আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচারগুলো আয়ত্ত করা। আপনি যত বেশি স্ট্রাকচার সম্পর্কে জানবেন তত বেশি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে অলরেডি আমি 4টি ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, ভিডিওগুলো দেখে নেবেন। এই ভিডিওটিতে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং শেখাবো এগুলো ব্যবহার করে কিভাবে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই এম প্ল্যানিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই এম প্ল্যানিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই এম প্ল্যানিং টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম প্ল্যানিং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার পরিকল্পনা করছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, এরকম সেন্টেন্স তৈরিতে আই এম প্ল্যানিং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার পরিকল্পনা করছি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম প্ল্যানিং টু গো টু লন্ডন। আমি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু গো টু লন্ডন, আমি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম প্ল্যানিং টু গো টু লন্ডন, আমি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছি। 4 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম প্ল্যানিং টু বাই এ কার। আমি একটি গাড়ি কেনার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু বাই এ কার, আমি একটি গাড়ি কেনার পরিকল্পনা করছি। আমি আগেই বলেছি, আমি কোনো কিছু করার পরিকল্পনা করছি, এরকম সেন্টেন্স তৈরিতে আই এম প্ল্যানিং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই এম প্ল্যানিং টু বাই এ কার, আমি একটি গাড়ি কেনার পরিকল্পনা করছি। এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই এম লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই এম লাইকলি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। আমার কোনো কিছু করার সম্ভাবনা আছে, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, আমার কোনো কিছু করার পরিকল্পনা আছে, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি, আই এম লাইকলি টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। 2 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি, আমার কোনো কিছু করার সম্ভাবনা আছে, এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। 3 নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লাইকলি টু রিড দ্য বুক, আমার বইটি পড়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু রিড দ্য বুক, আমার বইটি পড়ার
সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি আমার কোনো কিছু করার সম্ভাবনা আছে। এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লাইকলি টু রিড দ্য বুক। আমার বইটি পড়ার সম্ভাবনা আছে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লাইকলি টু ইউজ দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু ইউজ দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করার সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি আমার কোনো কিছু করার সম্ভাবনা আছে এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই এম লাইকলি টু ইউজ দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করার সম্ভাবনা আছে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই এম লাইকলি টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করার সম্ভাবনা আছে। আমি আগেই বলেছি আমার কোনো কিছু করার সম্ভাবনা আছে এরকম সেন্টেন্স তৈরিতে আই এম লাইকলি টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। আই এম লাইকলি টু হেল্প হিম। আমার তাকে সাহায্য করার সম্ভাবনা আছে। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আই ক্যান নট রেসিস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। আই ক্যান নট রেসিস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব। কোনো কিছু না করে আর পারছি না এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু না করে আর পারছি না এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। ইংরেজি না শিখে আমি আর পারছি না। আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। ইংরেজি না শিখে আমি আর পারছি না। আমি আগেই বলেছি কোনো কিছু না করে আর পারছি না এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ক্যান নট রেসিস্ট লার্নিং ইংলিশ। ইংরেজি না শিখে আমি আর পারছি না। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই ক্যান নট রেসিস্ট রিডিং দ্য বুক। বইটি না পড়ে আমি আর পারছি না। আই ক্যান নট রেসিস্ট রিডিং দ্য বুক। বইটি না পড়ে আমি আর পারছি না। আমি আগেই বলেছি কোনো কিছু না করে আর পারছি না এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ক্যান নট রেসিস্ট রিডিং দ্য বুক। বইটি না পড়ে আমি আর পারছি না। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই ক্যান নট রেসিস্ট মিটিং ইউ। তোমার সাথে দেখা না করে আমি আর পারছি না। আই ক্যান নট রেসিস্ট মিটিং ইউ। তোমার সাথে দেখা না করে আমি আর পারছি না। আমি আগেই বলেছি কোনো কিছু না করে আর পারছি না এরকম সেন্টেন্স তৈরিতে আই ক্যান নট রেসিস্ট এর সাথে ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই ক্যান নট রেসিস্ট মিটিং ইউ। তোমার সাথে দেখা না করে আমি আর পারছি না। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই ক্যান নট রেসিস্ট লাভিং ইউ। তোমাকে ভালো না বেসে আমি আর পারছি না। আই ক্যান নট রেসিস্ট লাভিং ইউ। তোমাকে ভালো না বেসে আমি আর পারছি না। আমি আগেই বলেছি কোনো কিছু না করে আর পারছি না এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ক্যান নট রেসিস্ট লাভিং ইউ। তোমাকে ভালো না বেসে আমি আর পারছি না। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইট ইজ মাই টার্ন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ মাই টার্ন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব। এবার আমার কোনো কিছু করার পাল্লা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, এবার আমার কোনো কিছু করার পাল্লা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে ইট ইজ মাই টার্ন টু লার্ন ইংলিশ। এবার আমার পালা ইংরেজি শেখার। ইট ইজ মাই টার্ন টু লার্ন ইংলিশ। এবার আমার ইংরেজি শেখার পালা। আমি আগেই বলেছি এবার আমার কোনো কিছু করার পালা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ মাই টার্ন টু লার্ন ইংলিশ। এবার আমার ইংরেজি শেখার পালা। ২ নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ মাই টার্ন টু ডু দ্য ওয়ার্ক। এবার আমার কাজটি করার পালা। ইট ইজ মাই টার্ন টু ডু দ্য ওয়ার্ক। এবার আমার কাজটি করার পালা। আমি আগেই বলেছি এবার আমার কোনো কিছু করার পালা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইট ইজ মাই টার্ন টু ডু দ্য ওয়ার্ক। এবার আমার কাজটি করার পালা।
3 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ মাই টার্ন টু হেল্প ইউ। এবার আমার তোমাকে সাহায্য করার পালা। ইট ইজ মাই টার্ন টু হেল্প ইউ। এবার আমার তোমাকে সাহায্য করার পালা। আমি আগেই বলেছি এবার আমার কোনো কিছু করার পালা এরকম সেন্টেন্স তৈরিতে ইট ইজ মাই টার্ন টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে ইট ইজ মাই টার্ন টু হেল্প ইউ। এবার আমার তোমাকে সাহায্য করার পালা। 4 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ মাই টার্ন টু গো। এবার আমার যাওয়ার পালা। ইট ইজ মাই টার্ন টু গো। এবার আমার যাওয়ার পালা। আমি আগেই বলেছি ইট ইজ মাই টার্ন টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে ইট ইজ মাই টার্ন টু গো। এবার আমার যাওয়ার পালা। 5 নাম্বার উদাহরণ হচ্ছে ইট ইজ মাই টার্ন টু রিড। এবার আমার পড়ার পালা। ইট ইজ মাই টার্ন টু রিড। এবার আমার পড়ার পালা। আমি আগেই বলেছি এবার আমার কোনো কিছু করার পালা এরকম সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে ইট ইজ মাই টার্ন টু রিড। এবার আমার পড়ার পালা। ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটির সাহায্যে। আশা করি আপনারা স্ট্রাকচারগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং শিখেছেন কিভাবে এগুলো ব্যবহার করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।